নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি আর নভা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের কাঁকরোল দিয়ে ডাল। আর এটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। এখানে নিয়ে নিয়েছি সরু সরু করে কেটে আলু, বেশ কিছুটা পরিমাণ, এরকম পাতলা পাতলা করেই কেটে নিতে হবে। আর নিয়েছি কাঁকরোল লম্বা লম্বা করে আর একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি মুসুরির ডাল 50 গ্রাম, নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি টমেটো, আর নিয়েছি এক টুকরো আদা। কড়াইয়ে রিফাইন্ড অয়েল বেশ ভালো করে গরম করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে। এবার দিয়ে দিলাম কাঁকরোলগুলো দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ দিয়ে কাঁকরোলগুলোকে একটু ভেজে নিতে হবে। একটা ঢাকা দিয়ে এটাকে ভাজতে হবে যাতে করে ভালোভাবে সিদ্ধও হয়ে যায় আবার ভাজাও হয়ে যায়। এবার দেখে নেব কাঁকরোলগুলো ভালোভাবে ভাজা আর সিদ্ধ হয়েছে কিনা। ভালোভাবে ভাজা আর সিদ্ধও হয়ে গেছে কাঁকরোলগুলো। এবার এগুলোকে নামিয়ে রেখে দেব। দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম আলু, টমেটো। এবার এটাকে দিয়ে দিলাম আদা কুচি, আর দিয়ে দিলাম এখানে মুসুরির ডাল ভালো করে 2-3 বার ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা পাকা লঙ্কা চেরা স্বাদ মতো। দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ। ভালো করে মশলাটা মিশিয়ে আবারও এটাকে 3-4 মিনিট কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম গোটা জিরে বেশ কিছুটা পরিমাণ, আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে বেশ কিছুটা রান্না করে নেব। এবার দেখে নেব এগুলো একটু নরম হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে আবারও একটা ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ হতে দেব। এবার দেখে নেব ডালটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা আর সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর সবজিগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আবারও 2-3 মিনিট হাই হিটে ফুটতে দেব। আর ডালগুলো কিন্তু খুব বেশি গলে গেলে ভালো লাগবে না, তাই সিদ্ধও হয়ে যাবে আবার গোটা গোটাও থাকবে, এরকম রেখে দিতে হবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি কাঁকরোল দিয়ে ডাল। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।